পলতার নেতাজি পল্লী এলাকায় বৃদ্ধার বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। উত্তর ব্যারাকপুর পুরসভার 11 নম্বর ওয়ার্ডের পলতার নেতাজি পল্লী এলাকায় 60 বছরের অধিক সময় ধরে বসবাস করছে বেশ কয়েকটি পরিবার। মমতা সরকার নামে এক বৃদ্ধা পুত্র কন্যাকে নিয়ে সেখানে বহু বছর ধরে বসবাস করছেন। অভিযোগ, মঙ্গলবার রাতে একদল দুষ্কৃতী অতর্কিতে এসে হামলা চালায় ওই বৃদ্ধার বাড়িতে। শাবল, গাঁইতি, কুড়ুল দিয়ে ওরা বৃদ্ধার বাড়িতে ভাঙচুর চালায়। মমতা সরকারের অভিযোগ, ইলেকট্রিকের তার ছিঁড়ে দিয়ে এলাকা অন্ধকার করে ওরা তাণ্ডব চালিয়েছে। এখানে মেয়ে মা, আমরা মা মেয়ে দুজনেই ছিলাম। হ্যাঁ, তারপরে ও তো চেঁচাচ্ছে, চেঁচিয়ে বলছে। তারপরে আমি বলছি ওই চল তো দেখি। এখানে এই কাঠের দোকানটাও খোলা ছিল, গিয়ে দেখছে এরকম। ও তখন বলছে লাইটটা খুলে দিল, ফার্স্ট তারটা ছিঁড়ে দিল। পরশু দিনও তার ছিঁড়ে দিয়ে গেছিল, আমার ছেলে তারটা আবার লাগিয়েছে। আবার তারটা কালকেও ছিঁড়ে দিল, যেন অন্ধকার হয়ে যায়, তাহলে কিছু দেখতে পারবে না। আর তারপরে তো এই ধুম ধারাক্কা, আমি চেঁচাচ্ছি তোমরা আসো গো, সবাই আসো, আমার ঘর ভেঙে দিচ্ছে, ঘর ভেঙে। তখন সব ছুটে এসেছে ওরা। হ্যাঁ, আসার পরে ওরা তখন এইসব ওই কুড়াল মুড়াল কি সব নিয়ে এসেছিল, ওইগুলো নিয়ে এসব করেছে। তখন তো ওরা ওদিক দিয়ে পালিয়ে গেল, ওইদিকে গেট আছে একটা, ওই গেটটা দিয়ে ওরা পালিয়ে গেল। এই মিলের লোকেরাই গেট খুলে রেখেছিল। হ্যাঁ, খুলে রেখেছিল, গেটটা দিয়ে পালিয়ে গেল, আর কেউ ধরতে পারলো না। মমতা দেবীর কন্যা পিকু সরকারের দাবি, তারা 60-70 বছর ধরে ওখানে বসবাস করছেন। পিকুর অভিযোগ, বলপূর্বক তাদেরকে ওখান থেকে উচ্ছেদ করার চেষ্টা চলছে। ঘটনাটা কিছুই না, অনেকদিন ধরেই ওদের টার্গেট আমাকে এদের ওঠানোর জন্য। আমরা বলেছি একটাই কথা, 60-70 বছর ধরে আছে, আমরা কেন উঠবো? আপনাদের তো কোনো কাগজপত্র নেই, আপনারা বেআইনি আমাদের জায়গা দখল করছেন, বেআইনি। সোমনাথ, এখানে যারা নাকি প্রজেক্টে এরা আছে মিলের, সোমনাথ আমার বাবা এই ইন্টিসি মিলেই লেট, বাবা এই ইন্টিসি মিলেই চাকরি করতো, সেই থেকে আমরা এখানে। তারপরে গতকাল হঠাৎ দেখছি এখানে মিউনিসিপ্যালিটির লাইট জ্বলে। লাইটের পরশুদিনও তার খুলে দিয়েছিল, তখন আমার ভাই সকালবেলা কালকে আবার তারটা জুড়ে দিয়েছে। হঠাৎ দেখছি তার লাইটটা নিভে গেল। নিভে যাওয়ার পর তখন আমি গেলাম, গিয়ে দেখছি একটা ছেলে ওই রোডের উপরে দাঁড়ানো। তখন আমি কে তারটা খুললো, লাইটটা নিভে গেল। তখন কিছুটা দূরে একটা মোটর সাইকেল নিয়ে ছেলে দাঁড়ানো, তার বাইকে করে ও বেরিয়ে গেল। আমি বুঝতে পারিনি। ঠিক 9টা বাজে আমি টিভি দেখছি, 9টার সময় দেখছি প্রচুর পায়ের আওয়াজ ঘরে বসে বসে। তখন আমি ঘর থেকে বলছি কারা কারা, কে এসছে। আমি বুঝতে পেরে গেছি যে নিশ্চয়ই কোনো কিছু হবে। তখন আমি দেখছি ধুম ধারাক্কা এলো পাথলি এদিক ওদিক। তখন আমি ভয়ে ঘর থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে গিয়ে আমি তখন রাস্তায় চিল্লাচ্ছি, আমাদের বাঁচান বাঁচান বাঁচান। তখন দোস্ত মতন অপারেশন শুরু হয়ে গেছে ওদের, ঘর ভাঙ্গা। তখন আমি এখান থেকে নেমে গিয়ে একজনকে কোমরে বেল ছিল, তার বেল ধরে শুয়ে ফেলেছি। কিন্তু প্রচুর ছেলে, তাদের সাথে আমি পারবো না তো, আমার হাতে কোনো অস্ত্র নেই, তাদের হাতে অস্ত্র, পিস্তল, তাদের হাতে ইট। না, আমি চিনতে পারিনি কাউকে। পিস্তল ছিল, গায়তা ছিল, গায়তা দিয়ে ঘর ভাঙছে দোস্ত মতন। তখন গায়তা একজন বলছে চালা ওর গায়ে গায়তা, তাও আমি ভয় পাইনি। আমি তখন ওকে দুবার করে ফেলে দিয়েছি ছেলেটাকে। কিন্তু তারপরে যখন আমাদের পাড়ার এই সাইডের লোক সব ঢুকে গেল, ওরা বেরিয়ে গেল ওই দিক দিয়ে। পুলিশ এসছিল, 2 ভ্যান পুলিশ এসছিল। তারা বলেছে দেখছি যায়, আর তাদের কোনো গুরুক্ষেপ নেই পুলিশের। এদিকে বাড়িতে ভাঙচুর শুরু হতেই বৃদ্ধা মমতা সরকার ও তার কন্যা পিকু সরকার চিৎকার করেন। তাদের চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসেন। তখনই তাণ্ডবকারীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। তাণ্ডবের বিবরণ দিয়ে বুধবার নিজের এক্স হ্যান্ডেলে ঘটনার তীব্র প্রতিবাদ জানান ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তার অভিযোগ, ওখানে জেনেক্স টাওয়ার নামক একটি আবাসন মাথা তুলছে, তাই বহু বছর ধরে ওখানে বসবাসকারী গরিব মানুষজনকে উচ্ছেদের চেষ্টা চলছে। প্রাক্তন সাংসদের আরও অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতী হান্নানের নেতৃত্বে বৃদ্ধার বাড়িতে হামলা চালানো হয়েছে। তার দাবি, জেনেক্স টাওয়ার এলাকা খালি করার ঠিকা নিয়েছেন নোয়াপাড়া থানার এক অফিসার জহিরুল ইসলাম। এক জায়গায় একটা হান্নান পাবেন ওই পলতাতে, ওই যে কি জেনেক্স টাওয়ার, হ্যাঁ জেনেক্স টাওয়ারে আপনি দেখবেন সামনে বহু গরিব মানুষ বসবাস করে। আজ থেকে না, আমি জন্মলগ্ন থেকে দেখছি। আমি ওই রাস্তাতে আমাদের যাতায়াত আছে। একদিকে পৌরসভা,
ওই পরিষ্কার করার নাম করে অনেকগুলো গরিব মানুষকে তুলে দিল। আজকে আবার পয়সা বাড়িয়ে বাড়িয়ে দিয়ে তারা আবার বসছে। এটা নেই কি ভেঙে দিল, রাস্তা চওড়া হয়ে গেল, এটা নেই। ওইটা ভাঙলো, পয়সা নিল, ওখানকার কাউন্সিলর, ওখানকার নেতারা, তৃণমূলে তারা এইসব করলো। এই হান্নান একদম পুলিশের লোক। ওখানে একটা জাহিরুল ইসলাম আছে, সাব ইন্সপেক্টর আছে, ও পুরোপুরি এই ঠিকা নিয়েছে। আমার কাছে পুরো খবর আছে কি এই জেনেক্স টাওয়ারকে মানে বাহাল তবিয়তে রাখার জন্য ও টাকা পয়সা নিয়ে এইসবগুলো করাচ্ছে। কিন্তু কোনো লাভ নেই। কাকে বলতে যাবেন? পুলিশ কমিশনারকে? কোনো লাভ নেই। মমতা ব্যানার্জিকে? কোনো লাভ নেই। বাংলায় 33% ভোট নিয়ে মমতা ব্যানার্জি ক্ষমতায় আছেন। সেই 33% লোকদের যারা দুধ দিচ্ছে যে গরু, তাকে উনি লাত্তি খাওয়ার জন্য তৈরি আছেন। এবার যে বাংলা হিন্দুরা যারা আছে তাদের ভাবা দরকার আছে। এই ভোট আসবে, কাউকে 1000 টাকা, কাউকে 500 টাকা, কাউকে একটা তিরপাল দেবে, বৃদ্ধা পেনশন দিল্লির টাকা, মেড ইন মমতা ব্যানার্জি, বিধবা পেনশন দিল্লির টাকা, মেড ইন মমতা ব্যানার্জি, ঘরের টাকা দিল্লির টাকা, মেড ইন মমতা ব্যানার্জি। আচ্ছা আপনি আমাকে বলুন তো, 1,20,000 টাকাতে কোন বাড়ি তৈরি হবে? কোন বাড়ি তৈরি হবে? একজনের বাড়ি অন্য গরিব মানুষের বাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তুলে নিজের বাড়ির এক বাথরুম বানিয়ে নিচ্ছে। সেখানে এই ভদ্রমহিলা কাঁদছেন, আমি দেখলাম একটা চ্যানেলে, কাঁদছেন, কিছু করার নেই। চেয়ারম্যানকে জিজ্ঞেস করবেন, জানি না। কাউন্সিলরকে জিজ্ঞেস করবেন, জানি না। পুলিশকে জিজ্ঞেস করবেন, জানি না। জেনেক্স টাওয়ারে পুরোপুরি ওই জিয়াদুল ইসলাম না কি নাম আছে, জাহিরুল ইসলাম, ও পুরোপুরি ঠিকা নিয়ে নিয়েছে, সব খালি করিয়ে দেবে। পুলিশ কমিশনারের অফিস থেকে মাত্র 1/2 কিলোমিটার দূরে। এই ঘটনা নিয়ে উত্তর ব্যারাকপুর পুরসভার পুরপ্রধান মলয় ঘোষ বলেন, কেউ অন্যায় করলে ছাড় পাবে না, আইন আইনের পথেই চলবে। তার দাবি, দুষ্কৃতীরা কারণ নয়, তবে হামলাকারীদের বিরুদ্ধে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে। বাইরে গিয়েছিলাম, আমি এলাকাতে ছিলাম না, তো আমাকে ডিটেলসটা খোঁজ নিতে হবে। এবং কেউ যদি কোনো ইললিগাল অ্যাক্ট করে তার জন্য আইনের বিধান আছে, আইনের যথোপযুক্ত শাস্তির বিধান আছে, আইনের পথে চলবে। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জিরো টলারেন্সে বিশ্বাসী। তিনি কোনো সময় কোনো অন্যায়কে প্রশ্রয় দেন না, এটা বাংলার সব মানুষ জানেন। এবং যাদের ক্ষতি হয়েছে তারা, আমি বিশ্বাস, তারা যদি থানায় যায়, পুলিশ আইনত যা ব্যবস্থা নেওয়া নিশ্চিত নেবে। স্থানীয় বাসিন্দারা বলছেন যে সব তৃণমূলের দুষ্কৃতী যারা এসছে, মুখ বেঁধে এসেছিল। আমি একটা কথা বলছি, একটা জিনিস দেখুন ভাই, দুষ্কৃতী কারুর না, দুষ্কৃতী যারা আসবে দুষ্কৃতী। তৃণমূল বলবে বিজেপি বলবে তৃণমূল, এটা ব্যাপার না। ব্যাপারে আনরুলি এলিমেন্ট সোসাইটিতে ছিল, আছে, থাকবে, এটা খুব বাস্তব ব্যাপার। তো তাই জন্য তো আইনের এত বিধান রয়েছে। বাকি সবটা দেখার দায়িত্ব অ্যাডমিনিস্ট্রেশনের, পুলিশ প্রশাসনের। এ ব্যাপারে আমাদের পুলিশ প্রশাসন যথেষ্ট স্ট্রিক্ট, তারা নিশ্চয়ই যথোপযুক্ত ব্যবস্থা নেবে। আমি আজকে খবর নেবো, ডিটেলসটা আমি বললাম তো, আমি আগে আমার পৌরসভায় যাই, গিয়ে খবর নিই, তবে দরকারে পুলিশের সঙ্গে আমি কথা বলবো কি হয়েছে জেনে, তারপরে।